হ্যালো ওয়ার্ল্ড। আপনি যদি এইচএসসি কিংবা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনার মেজর যদি হয় সিএসসি, তাহলে মোস্ট প্রবাবলি আপনি সি প্রোগ্রামিং সম্পর্কে জেনে থাকবেন। Oh my god, bro. Oh, hell no, man. Although there's a lot of universities যারা পাইথন, সি প্লাস প্লাস, রুবি ইত্যাদি নানান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখায়, but majority of them used to teach C as fundamental programming language. Let's just get back to the main topic. Why C? C প্রোগ্রামিং আসলে আমাদের কেন শেখানো হয়? ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা সি প্রোগ্রামিং শিখছে তাদের জিজ্ঞেস করলেই দেখতে পারবেন দে ডোন্ট অ্যাকচুয়ালি হ্যাভ এনি ক্লু। দে উইল অ্যাক্ট লাইক যে এই মাস্টার পড়ছে তাই পড়তেছি আর কি, এই দ্যাটস ইট। ওকে, সো ফার্স্ট অফ অল সি ইজ হার্ড। ইটস অ্যাকচুয়ালি হার্ড। লাইক আপনাকে যদি পাইথন আর সি এর মধ্যে কম্প্যারিজন করে দেখাই, এই ধরনের একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স কত বড়। দেন মোস্ট ইম্পর্টেন্টলি সি প্রোগ্রামিং ওপি নাই। ওপি কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইন কেস ইউ ডোন্ট নো। তারপর এটা ইউজেস অনেক কম। আই মিন অবভিয়াসলি সি প্রোগ্রামিং ইজ ব্রডলি ইউজড। আমরা যারা লোয়ার লেভেলে কাজ করি তারা সি প্রোগ্রামিং নিয়ে অনেক কাজ করি, বাট ইন জেনারেল ইউজেস আমাদের তেমন সি প্রোগ্রামিং ইউজ করতে হয় না। সো এত কিছু কনস থাকার পরেও আপনার সি প্রোগ্রামিং শেখা উচিত। ইয়া, ইউ হার্ড দ্যাট রাইট। সি প্রোগ্রামিং আপনার অবভিয়াসলি শেখা উচিত। No! God, please, no! No! এই ভিডিওতে আমি ডিসকাস করবো রিগার্ডিং দ্য রিজনস ইউ শুড লার্ন সি অ্যান্ড সি প্রোগ্রামিং নিয়ে সব মিসকনসেপশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, সি প্রোগ্রামিং এত বাজে ল্যাঙ্গুয়েজ হইলেও এটা ডিনাই করার কোনো ওয়ে নাই যে মডার্ন ল্যাঙ্গুয়েজেস লাইক সি প্লাস প্লাস, রাস্ট, গোল্যাং ইত্যাদি সি প্রোগ্রামিংয়ের উপরে বেস করে তৈরি করা হয়েছে। আপনি যদি সি প্রোগ্রামিং না শিখে অন্য কোনো ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ শিখতেন, ফর এক্সাম্পল আপনি যদি পাইথন শিখেন, আপনি দেখতে পারবেন ওইটা আপনার জন্য ইজি গোয়িং হচ্ছে এবং আপনি অনেক তাড়াতাড়ি কনসেপ্টগুলো শিখতে পারছেন। বাট যেটা আপনি শিখবেন না সেটা হচ্ছে দ্য কোর কনসেপ্টস। জিনিসটা এইভাবে চিন্তা করতে পারেন যেন আপনি কোনো অটো গিয়ারের গাড়ি চালাচ্ছেন, whereas দেয়ার ম্যানুয়াল গিয়ার এক্সিস্টস। আপনি অটো গাড়ি চালাচ্ছেন ঠিকই, বাট ইন দ্য ডিপ ডাউন এটা যে অ্যাকচুয়ালি ম্যানুয়ালি হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। সো বাই মাস্টারিং সি ইউ উইল গেট আ ক্লিয়ার ভিশন রিগার্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামে কিছু কনসেপ্টস আছে লাইক মেমরি ম্যানেজমেন্ট, স্ট্যাক, পয়েন্টার্স, হিপ, বাফার ওভারফ্লো ইত্যাদি, যেগুলো মডার্ন ল্যাঙ্গুয়েজেসে অনেক কম ইউজ হয়। এগুলো অ্যাকচুয়ালি লোয়ার লেভেল অথবা ডিপ লেভেলের পড়াশোনা, যেগুলো আমাদের শেখা উচিত। এখন আপনার মনে হইতেই পারে এত কিছু শিখে কি হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি কোনো কাজেই না আসে, আমরা যদি কোনো জেনারেল ইউজে না ইউজ করতে পারি। তো এটার উত্তর আমি বলবো, এখনকার সব থেকে বড় ট্রেন্ডিংয়ের ডিবেট তো আপনাদের জানারই কথা, এআই উইল রিপ্লেস ইয়োর জব। এটা অনেক রিলেভেন্ট একটা ডিবেট, আই নো, হুইচ ইজ কাইন্ড অফ ট্রু ইন দ্য সেন্স যে আপনাদের যদি এরকম মন মানসিকতা থেকে থাকে, আপনার ইতোমধ্যে জেনে থাকবেন ভাইব কোডিংয়ের কথা। আপনার কোনো প্রকারের কোডিং করতে হবে না, কোনো প্রকারের কোডিং স্কিল থাকার দরকার নাই। আপনি জাস্ট এআইকে বলে দেবেন আপনি কী রকম সফটওয়্যার অথবা ওয়েবসাইট চাচ্ছেন, আর এআই আপনার জন্য কোড করে দেবে। ভাইব কোডিংয়ের মেইন কনসেপ্টস কিন্তু এটাই। যদি আপনার প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্টসগুলোই ক্লিয়ার না থাকে, তাহলে আপনি কোডিং কীভাবে করবেন, এআইকে কীভাবে ডিরেকশন দেবেন, আপনি কীভাবে আপনার কোডটা চাচ্ছেন, আর এআই যদি কোনো কোডে ভুলও করে আপনি কীভাবে সেটা বুঝবেন, কীভাবে আইডেন্টিফাই করবেন। সো এআই উইল নট রিপ্লেস ইউর জব ইফ ইউ আর স্কিলড এনাফ। তাই আপনার ডিপ লেভেলে গিয়ে পড়াশোনা করতে হবে, অর্থাৎ সি প্রোগ্রামিং শিখতে হবে। সি প্রোগ্রামিং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে অনেক ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাজ বিকজ এটা অনেক ফাস্ট বলতে আপনার কোডিংয়ের সিনট্যাক্স অনেক বড় হইলেও এই কোডটা এক্সিকিউট হয় অনেক জলদি। জাস্ট হ্যাভ এ লুক এট দিস কোড। এই কোডটা সি প্রোগ্রামে 1 থেকে 1 বিলিয়ন পর্যন্ত প্রিন্ট করে। যেখানে টাইম লাগে এত। ফর এক্সাম্পল ধরেন আমি এই সেম কোডটা যদি পাইথনে লিখি, অর্থাৎ পাইথনে যদি আমি 1 থেকে 1 বিলিয়ন পর্যন্ত প্রিন্ট করতে চাই, সেখানে কত সময় লাগে। দেখেন এখানে একটা হিউজ একটা ডিফারেন্স খুঁজে পাচ্ছেন কিন্তু। সিতে কোড অপটিমাইজেশনসের কিছু অপশন থাকে যেগুলো অন্য ল্যাঙ্গুয়েজে অনেক কম থাকে অথবা হাইড করা থাকে। আপনি যদি কোথাও সি অথবা সি প্লাস প্লাস পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে জেনে থাকবেন, যা অপটিমাইজেশনের মধ্যেই পড়ে। এছাড়াও আপনার কেরিয়ার গোল যদি হয়ে থাকে হার্ডওয়্যার রিলেটেড জব করা, তাহলে সি উইল বি দ্য লিস্ট থিং ইউ উইল হ্যাভ টু লার্ন। এছাড়াও সাইবার সিকিউরিটিতে হিউজ ইম্পর্টেন্স আছে সি এর। দেয়ারস আ লট অফ হ্যাকিং টুলস যেগুলো সি দিয়ে তৈরি করা হয়েছে। দেন এগেন ডিজিটাল ফরেন্সিক্সের দিকে যদি যেতে চান,
সেখানেও রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে সি ল্যাঙ্গুয়েজের হিউজ আকার ইউজ করা হয় অ্যান্ড দেয়ার্স লট মোর থিং দ্যাট ক্যান বি ডান বাই সি প্রোগ্রামিং। অলরাইট, সো এত কিছু টেকনিক্যাল কথাবার্তা যদি সাইডে রেখে বলি, সি প্রোগ্রামিং হার্ড হলেও এটা আউটডেটেড না। এটার ইউজ কেসেস এখনও আছে যা সম্পর্কে হয়তো আপনারা এখনও অবগত নন। সো আপাতত যদি আপনার মনে হয় যে সি শিখে কোনো লাভই হচ্ছে না আপনার জীবনে, দেন ট্রাস্ট মি ব্রাদার, এখন না বুঝতে পারলে লং রানে গিয়ে আপনি অবশ্যই বুঝতে পারবেন। সি প্রোগ্রামিং শেখার পর আপনার ভিতরে যে নলেজ তৈরি হবে, সেই নলেজ দিয়ে আপনি পরবর্তীতে অন্য কোনো অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে ইজিলি শিফট করতে পারবেন। অ্যাজ বিকজ আপনার কোর বেসিক সব ক্লিয়ার থাকবে তখন আপনার জাস্ট নিউ ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স সম্পর্কে ধারণা নিতে হবে। সো নাও হোয়াট, সময় নষ্ট না করে আজকে থেকে সি প্রোগ্রামিং শেখা শুরু করে দেন। সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন, অ্যাজ বিকজ আমি ইনস্টাগ্রামসে অনেক অ্যাক্টিভ। সো হোপফুলি যতদূর সম্ভব আমি আপনার প্রবলেম সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। এছাড়াও সি প্রোগ্রামিংয়ের জন্য একটা কমপ্লিট বিগিনার টু অ্যাডভান্সড প্লে লিস্ট তৈরি করার প্ল্যান আছে। টিল দেন স্টে হাইড্রেটেড অ্যান্ড কিপ লার্নিং। পিস আউট।